আজকে মজাদার মজাদার আয়োজন ছিল। পুরোটা ভিডিও দেখে যান, তাহলে আয়োজনটা কী ছিল বুঝতে পারবেন। তো এখানে প্রথমে তো আমি এখানে নিয়েছি লইট্টা মাছ। অনেকে লইট্টা মাছের সাথে পানি দিয়ে দেন, কিন্তু লইট্টা মাছে পানি দিতে হয় না। লইট্টা মাছের পানি দিয়ে লইট্টা মাছ রান্না করা যায়, কারণ লইট্টা মাছ থেকে অনেক পানি বের হয়ে যায়, সে কারণে লইট্টা মাছে কোনো পানি দিতে হয় না। তো আজকে আমি লইট্টা মাছটা সব কিছু মশলা দিয়ে মেখে আজকে বসাবো, কারণ লইট্টা মাছও মেখে বসালে অনেক স্বাদ হয়। মশলা কষাইও বসানো যায়, এভাবে মেখেও বসানো যায়, যে যেভাবে খাওয়া যায়, খেতে ইচ্ছে করে, যার রুচি যেরকম সে সেরকমই রান্না করে। তো আমি আজকে এভাবেই রান্না করলাম, মেখে রান্না করলাম। তো এখানে আজকে ওই যে বললাম আমার ভাইয়ের বউটা অসুস্থ মেডিকেলে, ওর জন্য এখানে আজকে আবার শুটকি নিয়ে আসলাম, কারণ ও বলতেছিল যে আপু কিছু দিয়ে ভাত খেয়ে শান্তি পাচ্ছি না, কি খাবো না কি খাবো দিশ পাচ্ছি না, মানে ফ্যাটে খিদে ভাত খাইতে পারতেছে না। তো ওর জন্য আজকে আবার এখানে আজকে শুটকিটা বুনা করবো শুধু কাঁচামরিচ দিয়ে, হালকা একটু গুঁড়ি মরিচ দিয়েছে শুধু একটু কালারের জন্য, কিন্তু আমি কাঁচামরিচগুলো ব্লেন্ডার করা কাঁচামরিচ দিয়ে আজকে শুটকিটা বুনা করলাম অন্যরকম করে, কারণ ওরা আমার মতন ওরাও কাঁচামরিচের তরকারি খায়, ওরা গুঁড়ি মরিচ খুবই কম খায়। আমি যেরকম কাঁচামরিচ খাই ওরাও কাঁচামরিচ খায়। তো শুটকিটা বুনা হয়ে গেছে। এখানে আবার আয়োজন করলাম, এখানে আবার বাদামের ভর্তা বানিয়েছি। বাদামের ভর্তা বানিয়েছি চাপিলা শুটকি দিয়ে। এগুলো কি শুটকি আমি জানি না, তো এখানে বাদামের ভর্তা বানিয়েছি। বাদামের ভর্তা মাশাল্লাহ মাশাল্লাহ। আজকে আমার থেকে আমার রান্নাগুলা সবগুলা রান্না অনেক স্বাদ লাগছে। আমি আবার ওর জন্য দিছি, ঠিক আছে, আমি নিজে খাওয়ার জন্য একটু একটু করে সবগুলোর থেকে রেখে দিয়েছি। তো এখানে বাদামের ভর্তাটা শেষের পর্যায়ে, মানে পেঁয়াজ আমি ভর্তার সাথে পেঁয়াজ দিই, মানে আর করে, মানে হালকা ছেঁচে ছেঁচে দিই। তো পেঁয়াজটা দাঁতের নিচে পড়লে একটু ভালো লাগে ভর্তাটা খেতে। তো এখানে যে বাদাম মরিচ সব লাল মরিচ দিয়ে ভর্তা বানিয়েছি। আপনারাও খেলে অনেকে দেখি যে বাদামের ভর্তা খান, আমি ভাবতাম যে আমাদের নোয়াখালীর ভিতরেই আমরা বাদামের ভর্তা খাই। দেখি যে না, ফেসবুকে এখন আসি দেখলাম যে অনেকে বাদামের ভর্তাগুলো পছন্দ করে। তো এখানে আবার আমি নিয়েছি এখানে পুঁটি মাছ। এই শুটকিগুলা আমার বোনের নিজে বানিয়েছে, আমার খালাতো বোন, সে বানিয়েছে, সে বাড়ির থেকে আমার জন্য পাঠিয়েছে। তো এখানে আবার রান্না বাড়তেছি শাক ভর্তা। এখানে অনেকে বলে মনসার শাক, অনেকে বলে হাইসার শাক, যেটা হোক না কেন, আজকে আবার এখানে আবার শাক ভর্তা বানিয়েছি। মানে শাক ভর্তাটা কিন্তু আমার থেকে অনেক স্বাদ লাগে। শাক ভর্তা আমি শাক যেভাবেই দেয় আমি সেভাবে, আমার শাক কিন্তু অনেক পছন্দের একটা তরকারি। তো শাক ভর্তাটাও সুন্দর করে বানিয়ে ফেললাম। তো আমার আয়োজন আজকে এটাই ছিল, ওদের জন্য বক্সে করতেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর আমাকে আপনাদের পাশে রাখবেন। আর আপনারা যারা আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।